তাহলে কি এবার করছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা সহ বাংলাদেশের কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইতিমধ্যেই জানিয়েছেন, এইচএসসি পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাদের মধ্যে একরকমের ভয় ও হতাশা কাজ করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তারা আরও দুইটি দাবি তুলে ধরেছেন। সোমবার যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি তাদেরকে পরীক্ষা নেওয়া এবং বন্যা ও জলাবদ্ধতায় পুরোপুরি না কাটা পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছেন দাবি শিক্ষার্থীদের। মঙ্গলবার সকাল 11:30টা থেকে প্রথমে রাজধানী ঢাকা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ হয়। এ সময় ধানমন্ডি থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে যানজট সৃষ্টি হয়। বর্তমানে এখন সংসদ এলাকা এবং বিভিন্ন এলাকায় আস্তে আস্তে আন্দোলনরত শিক্ষার্থীরা একের পর এক এসেই চলেছে এবং আন্দোলন বিস্তৃত লাভ করছে। এক পর্যায়ে সড়কে গোল হয়ে বসেও আন্দোলন করতে দেখা যায়। 1:30টার দিকে এই স্থান থেকে বিক্ষোভকারীরা সরে গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। দুপুর প্রায় 3টা পর্যন্ত তাদের সামনে দেখা গিয়েছে। বন্যার মধ্যে ও এইচএসসি পরীক্ষা চলমান রাখায় পরীক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি চলে এসেছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য পরীক্ষার্থীরা এখন পর্যন্ত রাজপথে রয়েছে এবং এখনো রাজপথ থেকে সরে দাঁড়ায়নি। এখন রাত প্রায় 9:30 বাজে। 9:30টার সময়ও শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করছেন এবং তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা দাবি থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা আরও জানিয়েছেন তাদের দাবি যৌক্তিক এবং তাদের দাবি মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে আখ্যায়িত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের এমন দাবিতে শিক্ষার্থীরা নড়ে চড়ে বসেছেন এবং তারা জানিয়েছেন শেখ হাসিনা বলেছিল রাজাকার, তখন শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেই কথাটিও শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা আরও জানিয়েছেন আমাদের জন্যই তোমরা শিক্ষামন্ত্রী হয়েছো, তোমরা আমাদেরকে অবহেলা করো না, তোমরা আমাদেরকে ফার্মের মুরগি বলে আখ্যায়িত করো না, আমরা দেখিয়ে দিয়েছি আমরা কি করতে পারি। এখন দেখা যাক কি হয়। ইনশাল্লাহ সরকার থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। ধন্যবাদ।